আপনার শয়তানে কইল কি যে গেজা তাই রাইট ও গুয়া আরও কইল মানুষ বলে কোরআন শরীফ থেকে দলিল দেব মানুষ শয়তান হয় কিনা বলে ইজা খালাও ইলা শয়াতি নিম ইন আইয়া কয় ইমান আইলে যে শয়তান আবু জল আবুল গিয়া কয় নাই ই এক শয়তান খারিজি ও শয়তান এগুলার কাছে গেলে আপনার মাথার বল্টু জো করে দিলেই নষ্ট করে দিলেই যে ফরমাইরা শেখ আব্দুল চুনাঞ্চে কুতবুল হক শেখ আবুল হাসান শাহজলি রাদিয়াল্লাহু আনহু কুতবুল হক কইছেন তেন হিজবুল বাহারের যে সাব दर हिजबुल बहार के आज हज़रत ख़ातिमुल अंबिया सल्लम तलक़ीन नमूदास एक सवाल हिजबुल और फाइला किला बोले এটা আমার উস্তাদ সাহেব বুঝাইছেন যে বিল মশাফাহা হুজুর পাক আমাকে সাক্ষাৎ হইছে ফরমাইছেন কেউ কইরা কোন দিকের আলোত কেউ ঘুমন্ত অবস্থায় কিন্তু এর মাঝে কোনো শোক নাই শেখ আব্দুল এটা তলকিন করছেন খুদ রসুল পাক সাল্লামের তানে ওনার মাঝে কইরা দরবাবে হিরজ তিরিয়াকা আকবরাস আপনার সব মুসিবত থাকি হেফাজতর লাগি একটা বহুত বড় জিনিস যে চিত্রুল আরশে মসবুলুন আলাইনা আইনুল্লাহ নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আহাদুন আলাইনা ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ ও দেওয়াটা পড়িলে আমিন কোন জানি তো আমল করবার লাগে দোয়া আমরা অফিসও আছে নীলে মুখস্থ করি আমল করি জানি এক সওয়াল মনের মধ্যে যে কোনো সময় ভাগ্য দেশের অবস্থা নানান আকার ধারণ করে আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করেন রব্বানা লা তুসাল্লিত আলাইনা জাব্বারান আনিদান আল্লাহ জুলুমকারী কেউ যেন আমাদের মাথার উপরে না আসে ওলা শয়তানাম মারিদান শয়তান তিন কিসিম বলছি মানুষের মধ্যে শয়তান যারা তারা যেন আমাদের মাথার উপরে কর্তৃত্বে না আসে ওলা ইনসান হাসুদান যে হিংসা বিদ্বেষ পোষণ করে মনের মধ্যে এমন কিছু মুমিনের জীবন দেখুন আল্লাহ মাফ করুক যদি কোনো পরিস্থিতির সম্মুখীন আপনি এইভাবে হন ন্যায়পক্ষে থাকেন আর প্রত্যেকে বুকে হাত দিয়ে আমরা বলবো শ্যামল সুন্দর হে জন্মভূমি গাছের পাতা পাতার সাথে জড়িত হয়ে যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায় গহীন রাতে মিটি মিটি তারা আকাশে জ্বলতেছে আমার নয়ন জোড়া জলে বুক সিক্ত হয়েছে কত আপনজন এই গুরুস্থানে শুয়ে আছে বাতাস প্রবাহিত হচ্ছে খাসিয়াজুন্তা পাহাড়ের দিক থেকে পাতাগুলি নড়তেছে এক পশলা বস্তি হয়ে গেছে যেন প্রতিটি পাতা সেই বিরহে কাঁদতেছে এত সুন্দর শ্যামল আমাদের এই দেশ এখানে হিংসা বিদ্বেষ কেন আমরা মানুষকে ভালোবাসি আমার মা বাবার ঘটনা আপনাদের সূচনায় বলেছি আল্লাহ যেন আমাকে যতদিন রাখেন মাটির আসনে মাটির মানুষের সাথে বসতে পারি এই দোয়াটুকু করবেন কোনো পিতৃ ছায়া থেকে বঞ্চিত কোনো এতিম মাত্র 10 দিন আগে বাদ চলে গেছে কবর এইখানে সেইখানে গিয়ে তাদের বারান্দায় যখন চাটির মধ্যে বসি এই অনুভূতি কোথাও পাই না এই অনুভূতি কোথাও পাই না সজল নয়নে তারা আমার দিকে চেয়ে আসে বাঙ্গা চাটাইয়ের উপরে বসি ওদিকে হয়তো পাহাড়ের নিকটবর্তী বাতাস আসতেছে সেই বাতাস রহিয়া রহিয়া কাটিতেছে যেন বলিতেছে তোমার সেই ভ্রমণ এখানেই সীমিত রাখিও না গ্রামে গঞ্জে ঘুরতে থাকো কারণ তোমার মা বাবা এই দোয়া করে গেছেন যতদিন জীবন আছে আপনারা দোয়া করবেন
আমরা যেন এইরকম দিন দুঃখে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারি এবং তাদের সঠিক সাহায্য করতে পারি। হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে যেন আল্লাহ আমাদের মুক্ত রাখেন। আর আমরা বুকে হাত দিয়ে বলবো, আমরা কারো উপরে অন্যায় অত্যাচার করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো। আর যদি আমরা মজলুম হই, তখন সার্টিফিকেট দেওয়া রহমতুল্লাহ, যে কোনো ধর্মের মানুষ হোক, সে যদি মজলুম হয়ে তার দোয়া কবুল হয়ে যায়। আমরা বদ্ধও করব না, কিন্তু সাবধান, জালিমরা সাবধান থাকুন। সব সময় গদিতে বসা যায় না, সাবধান থাকো। মানুষের উপর অন্যায় অত্যাচার, বিভিন্ন ধরনের কেস টেস দিয়ে মানুষকে হয়রান করা অনেক দেখেছি, নতুন নয়। আর আমরা দোয়া করব যে আমার মা বাবা যে প্রতি আমাকে পরিচালিত করেছিলেন, সেই সুরমা তীর হাসিয়া জনতা পাহাড়ের পাদদেশ, এই বালাই হাওরের আনাচে কানাচে রোহিঙ্গার সেই সমস্ত ক্যাম্প আমার স্মৃতির আয়নায় সংরক্ষিত। আমরা যেন সেই সব দিন দুঃখের মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারি, আমরা যেন আল্লাহর বাস্তে খিদমত করতে পারি। সেই মা বাবার দোয়ায় কয়েক হাজার কম্বল শীত বস্ত্র আমরা বিতরণ করেছি, যে আরও শীত বস্ত্র বিতরণের ইচ্ছা আছে। গৃহনির্মাণ যখন কুমিল্লা নোয়াখালীতে আমার ছেলেরা ছিল, পানির মধ্যে সাঁতার দিল, আমি খুব আল্লাহ কবুল কর। সেখানে অনেক ঘর আমরা তৈরি করেছি নিঃসহায় মানুষের। আর ঘর মাঝে মধ্যে জলে পড়ে ছাই হয়ে যায়, যেটা স্বাভাবিক আগুনে পুড়ে কোনো কোনো জায়গায় দেখা যায় দুশ্মনের জ্বালানো। এই ঘরগুলো আমরা ভাঙিবার চেষ্টা করি। মাশাআল্লাহ প্রায় শতাধিক ঘর, এই জলা ঘর 33 বা 34টা আমরা এই বছর তৈরি করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন। কোত্থেকে সে তৌফিক আসলো? আমার মা বাবার দোয়া। এই দোয়ায় আমাকে আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন। বৃক্ষরোপণ, হুজুরে পাক সাল্লাম বাণী প্রদান করেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারহান, যে কোনো মুমিন যদি চারা লাগায় বা ফসল ফলায়, ফায়াকুলু, যে কোনো জানদার, যে কোনো ইনসানের যদি খায়, তো এটা সদকা। এই প্রজেক্টটা আমার মা বাবা জারি করেছিলেন, যে অমুকের বাড়িতে গিয়ে 4টা নারকেল গাছ রোপণ কর। সে মা বাবা নাই, কিন্তু তাদের স্মৃতি হাতে ধরে দোয়া করেছিলেন। 60-70 হাজার নারকেলের চারা বাংলাদেশে রোপণ করেছি মাশাআল্লাহ। এইভাবে আমাদের প্রজেক্ট চলতেছে। দোয়া রাখবেন। এখানে শেষ করে দেব। ইয়া রাব্বাল আলামিন। গোবরান আমরা যাইব কি বাবা? দোয়াটা একটু পড়িলাই মনটা কি সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হে শিখাইয়ে দিছই রহমতুল্লিল আলামিন। আর আশ্বাস দিচ্ছেন তোমারে কোনো ক্ষতি করতে পারতাম না। এই দোয়া এমনিও ভোলো কোয়া পড়লে ভাই দেব পানি ও দোয়া পড়ি আমি দেখব কিন্তু অনুভূতি। যেমন ভাগ্যক্রমে আমি ফার্স্ট চিফ জাস্টিস বাংলাদেশের সুপ্রিম কোর্টের সৈয়দ মাহমুদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই, এমন ভালো মানুষ আমি জীবনে পাইনি। তিনি যখন হাইকোর্টের জজ চিফ জাস্টিস, তখন তার বাড়িতে আমি লজিং ছিলাম। প্রত্যেক দিনই 3-4 বার সাক্ষাৎ হইত। এমন মানুষ, এইরকম একজন গাইড, সুবহানাল্লাহ। যখন আমি বলতাম আপনি নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ বংশধর, এইভাবে মাথা নত করে তিনি বলতেন, নিসবত বহুত আচ্ছি হয় মগর হাল বুরা হয়। সম্পর্ক তো খুব কঠিন, কিন্তু আমরা কোথায় গেছি? আমাদের হাল অবস্থা আমরা অনুতাপ করি যে আমরা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া এগুলা মুখস্থ। তারপরে ইমাম আজম আবু হানিফার